অসম গণ পরিষদের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের কাছাড় জেলা কমিটি ও সোনাই বিধানসভা কমিটির উদ্যোগে সোনাইয়ের সাতকড়াকান্দিতে অনুষ্ঠিত হল কৃষক সমারোহ। সোমবার বিকেলে কৃষক সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষক সমারোহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি পরেশ চন্দ্র বৈশ্য। তিনি বক্তব্যে কৃষকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের প্রশংসা করেন। কৃষিকাজে সরকারের নেওয়া প্রকল্পগুলো সম্পর্কেও বক্তব্য রাখেন তিনি। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কৃষকদের তালিকা তৈরি করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি। এছাড়া আগামী বিধানসভা নির্বাচনে সোনাই আসনে অগপ দল প্রার্থী দিবে বলে জানান। দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান জানান তিনি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক পরিষদের জেলা সভাপতি আহমেদ শহীদ বড়ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাউসার ফরিদ লস্কর, অগপ দলের সোনাই কমিটি সভাপতি নজরুল হক লস্কর, যুব পরিষদের সম্পাদক নেকবুব হোসেন লস্কর, সাতকড়াকান্দি জিপির সভাপতি বক্তার হোসেন লস্কর সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে স্থানীয় একাধিক লোক কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাত ধরে এজিপি দলে যোগদান করেন। জামিন হোসেন বড়ভূঁইয়া, সাতকড়াকান্দি, পাটওয়ান, নরেন্দ্র সিনহা, টিকারগ্রাম, বদরুল হক লস্কর, গোট যারা আছেন এসএসজি কৃষক আমি একত্রিত হব লাগিব। সোনার যিমান কৃষক আছে, মই সোনার সভাপতি দুকন ভাই কাকো কৈছো, তুমি 18টা পঞ্চায়তত 18 দিনত ঘূৰি পেলাই মোক ৰিপৰ্ট দিব লাগিব। নাম্বাৰ 1 কি ৰিপৰ্ট, কিমান কৃষকে পিএম কিষাণ পাবলৈ বাকী আছে, মোক ৰিপৰ্ট লাগিব। তাৰ নাম, টেলিফোন নাম্বাৰ, পঞ্চায়তৰ নাম্বাৰ, ফুল এড্ৰেছ, আধাৰ নাম্বাৰ তুমি লিষ্ট করো। আমার সৈয়দ ভাই আছে, সারা সেক্রেটারি আছে, কাউসারটো ইমান ধুনীয়া কাউসাৰে বুজাই দিছে। 18টা পঞ্চায়তত যদি আমার 2000 কৃষকে পিএম কিষাণ পোৱা নাই, তার লিস্ট রেডি করো। আজি কি বাৰ, সোমবাৰ, আৰু অহা সোমবাৰ মই আহিম কাছাৰলৈ। আপনি লিস্ট রেডি করক। যিমান পিএম কিষাণ পোৱা নাই আমি সব পিএম কিষাণ ভৰাই দিম, সবে পাব লাগিব। কৃষক আল্লাহৰ সন্তান, আপোনালোকে বুজি নাপায়। এই কৃষকে ৰাতিপুৱা 5টা বজাতে উঠে, 4টা বজাতে উঠে। এই মাতৃবিলাকে বোকাত কেঁচুৱা বান্ধি লৈ পথাৰত কাজ কৰে। কৃষকৰ মূল্য আমি দিব লাগিব, এজিপিয়ে দিব লাগিব কৃষকৰ মূল্য। কৃষকে কোনো টেকনোলজি নাজানে, কিন্তু কৃষকে যি খেত করে সেই খেতে সুন্দর হয়। আমি কাশীপুরে গিয়া আমি রাজমাহির খেতি দেখছি, বান্ধাকপি, ফুলকপি, অনেক খেতি আমি এখন দেখছি। আমার কথা হইল, এই কৃষকের সঙ্গে তুমি থাকিব লাগিব, কৃষকৰ লগত তুমি থাকিব লাগিব। তাত এতিয়াও গামোচা নাই, কারণ আমার মতে হল আপোনালোক ডাঙর, আমার মতে নেতা ডাঙর নহয়, কৃষক আমার কারণে ডাঙর। সেই কারণে মই কৈছো, এইবিলাক কৃষকৰ নাম, টেলিফোন নাম্বাৰ, আধাৰ কাৰ্ড, পান কাৰ্ড লৈ লওক। আজিৰ পৰাই ব্যৱস্থা কৰিম এই কৃষকবিলাকে যাতে তেওঁৰ ঘৰত কিবা কৃষকজনৰ মৃত্যু হলেও যাতে ল'ৰা ছোৱালীক চাহ দোকানত থব নালাগে, বেলেগৰ দোকানত থব নালাগে, মাছৰ দোকানত থব নালাগে। প্ৰতিটো কৃষক পৰিয়ালক আমি অসম গণ পৰিষদে 5 লাখ টকাৰ বিনামূলীয়া পলিচি কৰি দিম। 30 দিনৰ ভিতৰত কিবা কাৰণত কৃষকৰ মৃত্যু হলে 30 দিনৰ ভিতৰত টকা আপোনালোকে পাই যাব। যিবিলাক আমাৰ মীন পালক আছে, মিল পালনৰ লগত সংগঠিত আমাৰ কৃষক আছে, তেওঁলোকৰ যদি কিবা কাৰণত পেৰালাইচিছ হয় 8 লাখ টকা চৰকাৰৰ পৰা পাব, ভৰি ভাঙিলে 25,000 পৰা 30,000 টকা পাব। আৰু এই ফিল্ডতে আপোনালোকক আমি পলিচি বিতৰণ কৰি দিম। তাৰ কাৰণে আমাৰ লৰাই 1 টকা ল'ব নোৱাৰিব, কোনো ডকুমেণ্টছ ফটোষ্টেট আমাক নালাগে।
মাত্ৰ আমি ডাটাটো লৈ যাম আৰু আপোনালোকক পলিচি দিম লাইফ টাইম